হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি, মানে সেটা তো অনেকে জানে না। বেসিক্যালি দেখুন, আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট এটা হচ্ছে মেনলি একটা এজ রিলেটেড ডিজেনারেশন, যেটা মেনলি আমাদের যে জয়েন্টগুলোর ওপর ওজনের ভারটা পড়ে সেই জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে। এবার আমরা যেটা দেখেছি যে আমাদের হাঁটু হচ্ছে এমন একটা জয়েন্ট যেটা যে কোনো পজিশনে আমাদের বডি ওয়েটটাকে ক্যারি করে। হ্যাঁ, একদমই তাই। আমরা যখন দাঁড়াচ্ছি, যখন হাঁটছি, বসা অবস্থা থেকে যখন উঠে দাঁড়াচ্ছি, আমাদের পুরো বডি ওয়েটটা কিন্তু হাঁটুর মধ্যে দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের হাঁটুর কার্টিলেজটা প্রথমে আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে, তারপর যেটা যখন আরও প্রগ্রেস করে তখন সেটা আমাদের হাঁটুর বোনগুলোকে অ্যাফেক্ট করে। বেসিক্যালি এই ডিজেনারেশন যেটা বয়সের সঙ্গে সঙ্গে ডেভেলপ করে, এটাই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এবং আমরা যেটা দেখি যে মোস্ট কমনলি এটা আমাদের হাঁটুকেই অ্যাফেক্ট করে। আর কি কি জয়েন্টকে অ্যাফেক্ট করে? এছাড়াও আমরা যেটা দেখি আমাদের হিপ জয়েন্ট অ্যাফেক্ট হতে পারে, অনেকটা যখন প্রগ্রেস করে যায় আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাফেক্ট করতে পারে, এবং আদার্স জয়েন্টও মেনলি হাতের ছোট ছোট জয়েন্টগুলোকেও অ্যাফেক্ট করতে পারে। ও, স্পাইনেরও হতে পারে? স্পাইনের হয়, বাট স্পাইনের যে ডিজেনারেশনটা হয় সেটাকে আমরা অন্য নাম দিই, সেটাকে আমরা বলি স্পন্ডাইলাইটিস বা স্পন্ডাইলোসিস, এই জিনিসটা বলা হয়। মানে যদিও প্রসেসটা এক, প্যাথোলজিটা এক, কিন্তু নামটা একটু চেঞ্জ হয়ে যায়।